আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে গ্রামার ক্লাস 9 করাবো। আজকে আমি তোমাদেরকে শেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অল বোর্ড কোশ্চেন সলিউশন, অর্থাৎ 2007 সাল থেকে সর্বশেষ এক্সামিনেশন 2022 সাল পর্যন্ত যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসেছিল সেগুলো বাংলা অনুবাদ সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। আমি তোমাদের রাকিব স্যার, তোমরা দেখতেছো রকিবুল 24। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদের ক্লাস শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 168 থেকে 169 নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অল বোর্ড কোশ্চেন সলিউশন 2007 থেকে এক্সামিনেশন 2022। এক নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007। এ নম্বরে দেখো ইল গেট ইল স্পেন্ড। তো দেখো যেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সেই আন্ডারলাইন করা স্থানে তোমাদের শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানে এই ওয়ার্ডগুলোকে বসাতে হবে। এর বাংলা অর্থ হলো পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। এটি একটি প্রবাদ বাক্য। ইল গেট ইল স্পেন্ড। বি নম্বরটি দেখো ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস বিফোর হ্যান্ড। এর বাংলা অর্থ হলো তোমার এটা আমাকে আগে বলা উচিত ছিল, তোমার এটা আমাকে আগে বলা উচিত ছিল। শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানে তোমাদেরকে হ্যাভ বসাতে হবে। সি নম্বরে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাকিউটেড অফ দ্য সার্টস। তো দেখো এখানে শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে অফ। এর বাংলা অর্থ হলো বৃদ্ধ লোকটি অভিযোগ থেকে খালাস পেয়েছিল। ডি নম্বরটি দেখো she could not help laughing at this ignorance। তো দেখো শূন্যস্থানে তোমাদেরকে হেল্প বসাতে হবে। এর বাংলা অর্থ হলো সে তার অজ্ঞানতা দেখে না হেসে পারল না। ই নম্বরটি দেখো ইট ইজ সো নাইস টু মিট ইউ। ইট ইজ সো নাইস টু মিট ইউ। শূন্যস্থানে মিট বসাতে হবে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এফ নম্বরটি দেখো বাই দ্য ওয়ে হোয়াট ইজ হার ফাদার। বাই দ্য ওয়ে শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে বাই। এর বাংলা অর্থ হলো যাই হোক তার বাবা কি করেন। জি নম্বরটি দেখো এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস। শূন্যস্থানে বসাতে হবে আনলেস হি ওয়ার্কস হার্ড। এর বাংলা অর্থ হলো একজন মানুষ জীবনে সফল হতে পারে না যদি সে কঠোর পরিশ্রম না করে। এবার চলে যাব 2 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007। এ নম্বরটি দেখো সুইট আর দ্য ফ্রুটস অফ অ্যাডভার্সিটি। তো দেখো শূন্যস্থানে বসাতে হবে আর। এর বাংলা অর্থ হলো কষ্ট করলে কেষ্ট মেলে। এটি একটি প্রবাদ বাক্য। বি নম্বরটি দেখো হোয়াট ডু চিলড্রেন লাইক মোস্ট। শূন্যস্থানে বসাতে হবে লাইক। শিশুরা সবচেয়ে বেশি কি পছন্দ করে। সি নম্বরটি দেখো রিড ডিলিজেন্টলি। রিড ডিলিজেন্টলি। রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। মনোযোগ দিয়ে পড়ো পাশে ভয় হয় পরীক্ষায় ফেল করো। ডি নম্বরটি দেখো এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস। এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস। শূন্যস্থানে অ্যান্সার হবে হোয়ার ট্রেনস স্টপ। এর বাংলা অর্থ হলো রেলওয়ে স্টেশন হলো সেই জায়গা যেখানে ট্রেন থামে। ই নম্বরটি দেখো মেনি ফার্মার্স আর সো পোর দ্যাট দে ক্যান নট কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। শূন্যস্থানে বসাতে হবে বডি অ্যান্ড সোল। এর বাংলা অর্থ হলো অনেক কৃষক এতই গরিব যে তারা কোনো মতে বা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকে। এফ নম্বরটি দেখো এমটি ভ্যাসেল সাউন্ড মাস। এমটি ভ্যাসেল সাউন্ড মাস। খালি কলসি বাজে বেশি। তো দেখো খালি কলসি কিন্তু বাজে বেশি। শূন্যস্থানে তোমাদেরকে সাউন্ড বসাতে হবে। এটি একটি প্রবাদ বাক্য। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো হি বিলিভস অ্যাজ ইফ হি
ওয়ার এ ফুল। তো দেখো শূন্যস্থানে বসাতে হবে ওয়ার, কারণ অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সর্বদা ওয়ার বসাতে হয়। এর বাংলা অর্থ হলো সে এমন আচরণ করলো যে সে একজন বোকা। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008। এ নম্বরটি দেখো, এ নম্বরে দ্য সুনার দ্য বেটার, শূন্যস্থানে দা বসাতে হবে। এর বাংলা অর্থ হলো যত তাড়াতাড়ি তত ভালো। বি নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প ডুইং দিস। ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এর বাংলা অর্থ হলো আমি এটা না করে পারি না। সি নম্বরটি দেখো, শি স্পোকেন ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে এর বাংলা অর্থ হলো সে ইংরেজদের মতো ইংরেজি বলতো। তো দেখো এখানে তোমাদেরকে শূন্যস্থানে লাইক বসাতে হবে। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, দে ফাউন্ড দ্য সাম ইজি। এর বাংলা অর্থ হলো তার অঙ্কটি সহজ মনে হয়েছিল, শূন্যস্থানে ইজি বসাতে হবে। ই নম্বরটি দেখো, ইট ইজ নো গুড আস্কিং হিম ফর হেল্প, শূন্যস্থানে বসাতে হবে আস্কিং। তার কাছে সাহায্য চেয়ে লাভ নাই। এফ নম্বরটি দেখো, ট্রাই টু ফলো হোয়াট আই সে। ট্রাই টু ফলো হোয়াট আই সে, আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করো। আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করো। জি নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড ইজ ট্রু, শূন্যস্থানে বসাতে হবে অ্যাট। এটি একটি প্রবাদ বাক্য। ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। 4 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008। 8 সালে 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ নম্বরটি দেখো, দ্য হাউস ইজ টু কস্টলি ফর মি টু বাই, বাড়িটি এত দামি যে আমি কিনতে পারবো না, শূন্যস্থানে বসাতে হবে ফর। বি নম্বরটি দেখো, 2 years হ্যাভ পাস্ট সিন্স আই স হিম, শূন্যস্থানে বসবে সিন্স, আমি তাকে দেখার পর 2 বছর কেটে গেছে। সি নম্বরটি দেখো, বার্কিং ডগস সেলডম বাইট। বার্কিং ডগস সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, অল দ্যাট গ্লিটারিস ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না, শূন্যস্থানে বসাতে হবে ইজ। ই নম্বরটি দেখো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এর বাংলা অর্থ হলো প্রয়োজনেই আবিষ্কারের প্রশ্রুতি। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ, শূন্যস্থানে বসাতে হবে টেলস, ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। জি নম্বরটি দেখো, হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এর বাংলা অর্থ হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটি একটি প্রবাদ বাক্য, শূন্যস্থানে বসাতে হবে হোয়ার। তো দেখো এরপরে 2008 সালে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রশ্নটি আসেনি। এবার চলে যাব 6 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009। এ নম্বরটি দেখো, ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, ক্যান নট এর পরে অবশ্যই হেল্প বসাতে হয়, শূন্যস্থানে হেল্প বসবে, তুমি কাজটি না করে পারো না। বি নম্বরটি দেখো, এমটি ভ্যাসেল সাউন্ড মাস, শূন্যস্থানে বসবে এমটি, খালি কলসি বাজে বেশি, এটি একটি প্রবাদ বাক্য। সি নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড ইজ ট্রু, এর বাংলা অর্থ হলো ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়, এটিও একটি প্রবাদ বাক্য। ডি নম্বরটি দেখো, অয়েল ইজ থিকার, অয়েল ইজ থিকার দ্যান ওয়াটার, তেল জলের চেয়ে ঘন। ই নম্বরে, টু এয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এফ নম্বরটি দেখো, হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, তো দেখো লেস্টের পরে অবশ্যই শূন্যস্থান থাকলে শূন্যস্থানে শুড বসাতে হয়, এর বাংলা অর্থ হলো সে দ্রুত দৌড়ালো পাশে হয় যেন ট্রেনটি না ছাড়ে বা মিস না করে। জি নম্বরটি দেখো, আই উড রেদার
স্ট্রেপ দেন বেক। আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। এখানে শূন্যস্থানে রেদার বসাতে হবে, উড থাকলে এরপরে শূন্যস্থানে রেদার বসাতে হয়। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরের এ নম্বরটি দেখো, হারি আপ অর ইউ উইল বি লেট, শূন্যস্থানে বসবে অর, তাড়াতাড়ি করো নয়তো তোমার দেরি হয়ে যাবে। বি নম্বরটি দেখো, I am not used to telling lies, I am not used to telling lies, শূন্যস্থানে টেলিং বসবে, আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই। সি নম্বরটি দেখো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনই আবিষ্কারের প্রশ্রুতি। ডি নম্বরটি দেখো, ডিসপাইট হিজ রিসেস, ডিসপাইট হিজ রিসেস হি লিডস এ সিম্পল লাইফ, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও সে একটি সাধারণ জীবনযাপন করে। সিন বিগেস্ট সিন, এর বাংলা অর্থ হলো পাপে পা বানে, এটি একটি প্রবাদ বাক্য। এফ নম্বরটি দেখো, লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তা শোনো। জি নম্বরে, এভরিবডি লাইকস টু বি, এভরিবডি লাইকস টু বি প্রেজড, সবাই প্রশংসা পেতে ভালোবাসে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, এর বাংলা অর্থ হলো সে তোমার মতো বুদ্ধিমান নয়। হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, পিপল পিপল কনসিডার হিম ওয়াইজ, লোকেরা তাকে জ্ঞানী মনে করে, লোকেরা তাকে জ্ঞানী মনে করে। সি নম্বরটি দেখো, সাম পিপল আর অনেস্ট ওয়াইল আদার্স আর নট, কিছু লোক সৎ যখন অন্যরা তা নয়। ডি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলে কিছু মনে করবেন না, দরজাটা খুলেন কিছু মনে করবেন না, এখানে ক্লোজিংও বসানো যাবে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ই নম্বরটি দেখো, ওপেন অ্যাট পেজ 50, 50 নম্বর পৃষ্ঠা খোলো, নির্দিষ্ট করে বোঝাতে প্রিপোজিশন অ্যাট বসাতে হয়। এফ নম্বরটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর, এটি একটি প্রবাদ বাক্য। জি নম্বরটি দেখো, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক আর হয় আর এক, এটিও একটি প্রবাদ বাক্য। যেগুলোতে আন্ডারলাইন করে দেওয়া আছে সেগুলোতে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে এই ওয়ার্ডগুলোকে বসাতে হবে। 9 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2012। এ নম্বরটি দেখো, অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট, শূন্যস্থানে বসাতে হবে লাইক, একজন আসক্ত মানুষ পশুর সমান বা পশুর মতো। বি নম্বরটি দেখো, আই উড রেদার স্ট্র্যাপ দ্যান বেক, এর বাংলা অর্থ হলো আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। সি নম্বরটি দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস, ওয়ান থাকলে শূন্যস্থানে ওয়ান্স বসাতে হয়, প্রত্যেকে নিজের কর্তব্য করা উচিত, প্রত্যেককে তার নিজের যে কর্তব্য সেই কর্তব্যটি করা উচিত। ডি নম্বরটি দেখো, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। ই নম্বরটি দেখো, প্রাইড গোস বিফর ডিস্ট্রাকশন, অহংকার পতনের মূল, এটি একটি প্রবাদ বাক্য। এফ নম্বরটি দেখো, দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম, ছেলেটি সাঁতার কাটতে জানে না। জি নম্বরটি দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, মাঠে হাঁটার সময় আমি একটি মৃত গরু দেখেছিলাম। এবার চলে যাব 10 নম্বরে। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2013। এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড ইজ ট্রু, এর বাংলা অর্থ হলো ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট হচ্ছে। বি নম্বরটি দেখো,
she is intelligent enough to answer my question. সে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমতী। সি নম্বরটি দেখো, charity begins at home, আগে ঘর তবেই তো পর, এটি একটি প্রবাদ বাক্য। ডি নম্বরটি দেখো, despite his illness he attended the meeting, তার অসুস্থতা সত্ত্বেও সে সবাই উপস্থিত হয়েছিল, শূন্যস্থানে বসবে despite। ই নম্বরটি দেখো, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, শূন্যস্থানে টু বসবে। এফ নম্বরে, ইট ইজ অল দ্য সেম হোয়েদার ইউ গো অর নট, তুমি যাও বা না যাও একই কথা। জি নম্বরে, আইডলনেস ইজ দ্য রুট অফ অল এভিলস, অলসতা সকল পাপের মূল, এটিও একটি প্রবাদ বাক্য। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2014, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটি দেখো, while she was walking in the garden she saw a snake, তো দেখো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে while, এর বাংলা অর্থ হলো বাগানে হাঁটার সময় সে একটি সাপ দেখেছিল। বি নম্বরটি দেখো, as soon as I finished the work my friend returned home, এর বাংলা অর্থ হলো আমি কাজটি শেষ করতে না করতেই আমার বন্ধু বাড়ি ফিরে এলো। সি নম্বরটি দেখো, add sugar to tea, add sugar to tea, শূন্যস্থানে টু বসাতে হবে, চায়ে চিনি দাও। ডি নম্বরটি দেখো, read regularly lest you should fail, নিয়মিত পড়ো পাশে তুমি ফেল করবা বা পাশে ভয় হয় তোমার ফেল হবে। ই নম্বরটি দেখো, he is not used to telling lies, তো দেখো ইউজ টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সে মিথ্যা বলতে অভ্যস্ত নয়। এফ নম্বরে, সে হেয়ার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত এখানে থাকো। জি নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড এ স্ক্রু, এর বাংলা অর্থ হলো ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। এই প্রশ্নটি দেখো বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে, একদম রিপিট হচ্ছে। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বরটি দেখো, এ নম্বর, she left like crying, সে প্রায় কাঁদতে কাঁদতে চলে গেল। বি নম্বরটি দেখো, it is high time we planted more trees, it is high time we planted more trees, আমাদের আরো গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়, আমাদের আরো গাছ লাগানোর এটাই উপযুক্ত সময়। সি নম্বরটি দেখো, ট্রাই টু ফলো হোয়াট আই সে, আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করো, এই প্রশ্নটি বারবার পরীক্ষায় এসেছে। ডি নম্বরটি দেখো, হি ডেলিভারেড এ গুড স্পিচ, হি ডেলিভারেড এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তৃতা দিয়েছিল। ই নম্বরে, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এফ নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ চাইল্ড এগিন, হ্যাড আই বিন এ চাইল্ড এগিন, শূন্যস্থানে চাইল্ড বসাতে হবে, আমি যদি আবার শিশু হতে পারতাম। জি নম্বরটি দেখো, হি নাইদার ফন্ট নর রোট, সে ফোনেও করেনি চিঠিও লেখেনি। এবার চলে যাব 13 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, এ নম্বরে, দ্য লায়ন ইজ কল্ড ইজ দ্য কিং অফ বিস্ট, শূন্যস্থানে বসাতে হবে কল্ড, এর বাংলা অর্থ হলো সিংহকে পশুর রাজা বলা হয়। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরে, বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না, এটি একটি প্রবাদ বাক্য। সি নম্বরটি দেখো, সি নম্বরটি দেখো, হি ফিনিশড ফার্স্ট অলদো হি বিগান লেট, এর বাংলা অর্থ হলো যদিও সে দেরিতে শুরু করেছিল সে প্রথমে শেষ করেছিল।
ডি নম্বরটি দেখো, দ্য বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। এক্সেলস এর পরে শূন্যস্থান থাকলে ইন বসাতে হয়। ছেলেটি ইংরেজি বলায় পারদর্শী। 14 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, আই স হিম ড্যান্সিং, আমি তাকে নাচতে দেখেছিলাম। বি নম্বর, নাইদার রিনা নর হার সিস্টার ইজ রেসপন্সিবল, রিনা ও তার বোন কাউকেই দায়ী নয়। সি নম্বরটি দেখো, ইট ইজ ইউ হু আর সিলেক্টেড, ইট ইজ ইউ হু আর সিলেক্টেড, তুমি সেই ব্যক্তি যাকে নির্বাচন করা হয়েছে। শূন্যস্থানে আর বসাতে হবে। ডি নম্বরটি দেখো, আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, আমি তার সফলতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছিলাম। 15 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018। এ নম্বরটি দেখো, ইট ইজ এ পেন হুইচ আই বট ইয়েস্টারডে, শূন্যস্থানে বসাতে হবে হুইচ, এটা সেই কলম যা আমি গতকাল কিনেছিলাম। বি নম্বরটি দেখো, আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস, আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। সি নম্বরটি দেখো, হি ডাজ নট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না। শূন্যস্থানে সুইম বসবে। ডি নম্বরটি দেখো, আই উড লাইক টু ইউজ হিজ কার, আমি তার গাড়িটি ব্যবহার করতে চাই। 16 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, ইফ ইউ রিড দ্য হোল লিফলেট এভরিথিং শুড বিকাম ক্লিয়ার, এর বাংলা অর্থ হলো, তুমি যদি পুরোপুরি লিফলেটটি পড়ো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে হোল। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, শূন্যস্থানে বসবে ইজি, বলা সহজ কিন্তু করা কঠিন। সি নম্বরটি দেখো, দ্য সুইচ বোর্ড ইজ আউট অফ অর্ডার বাট ইট উইল সুন বি ফিক্সড, সুইচ বোর্ডটি অকেজো কিন্তু এটি শীঘ্রই ঠিক করা হবে। ডি নম্বরটি দেখো, দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গোয়িং আপ এগেইন, জীবনযাত্রার খরচ আবার বেড়ে গেছে। শূন্যস্থানে বসবে লিভিং। 17 নম্বরটি দেখো, 17 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, শূন্যস্থানে ইজ বসাতে হবে, চকচক করিলেই শোনা হয় না, এটি একটি প্রবাদ বাক্য। বি নম্বরটি দেখো, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, এটিও একটি বৈজ্ঞানিক সত্য, শূন্যস্থানে বসাতে হবে ফ্লোটস। সি নম্বরটি দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিস ইন লাইফ, ইউ উইল সাকসিস্ট ইন লাইফ, এর বাংলা অর্থ হলো, তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিস্ট ইন লাইফ। ডি নম্বরটি দেখো, হি হু লাভস হিজ ওন কান্ট্রি ইজ কল্ড এ প্যাট্রিয়ট, এর বাংলা অর্থ হলো, যে নিজের দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলা হয়। এবার চলে যাব ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021। এ নম্বরটি দেখো, আই উড রেদার স্ট্রাপ দ্যান বেক, এর বাংলা অর্থ হলো, আমি বরং না খেয়েই থাকবো কিন্তু বা তবেও ভিক্ষা করব না। বি নম্বরটি দেখো, দেয়ার ইজ এ ব্রিজ নেমড দ্য মাইট পদ্মা, শক্তিশালী পদ্মা নামে একটি সেতু আছে। সি নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড ইজ ট্রু, ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। ডি নম্বরটি দেখো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল, শূন্যস্থানে বসবে লেস্ট, মনোযোগ দিয়ে পড়ো পাশে তুমি ফেল করো। 19 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2022, এটি তোমাদের সর্বশেষ বোর্ড প্রশ্ন। এ নম্বরে তোমাদের অ্যান্সার হবে অ্যাজ অথবা সিন্স। আই ওয়াজ ইল আই কুড নট গো টু কলেজ, এর বাংলা অর্থ হলো, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি কলেজ যেতে পারিনি। বি নম্বরটি দেখো,
I have never seen, I have never seen such a man, শূন্যস্থানে বসবে such, আমি এমন মানুষ কখনো দেখিনি। সি নম্বরটি দেখো, neither Hasan nor his brother came yesterday, হাসান ও তার ভাই কেউ গতকাল আসেনি। ডি নম্বরটি দেখো, do not run into, do not run into debt, ঋণগ্রস্ত হও না, ঋণগ্রস্ত হও না। দেখো তোমাদের যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসেছিল সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে পড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সবকিছু কমন পাবা। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট 2025, এক্সামিনেশন 2023। মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ, এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই। দেখো, শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন 2025, এক্সামিনেশন 2023। সাজেশন বইটির বৈশিষ্ট্য, রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম, একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরম্যাট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে। এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ 10, টপ 5, টপ 6 এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো, গ্রামার পার্ট শর্টকাট রুলস, অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ 100 সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে। এখান থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা। এরপরে দেখো, প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক, অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কিভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো, বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান, অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন। এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে। তো দেখো, একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনাফ। ডিগ্রি শিওর এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা। এই বইটির মূল্য দেখো 550 টাকা, কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01755559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2025। এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই বইয়ের সূচিপত্র, তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে। এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে, সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা, তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না।